জয় জগন্নাথ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, এবারে কিন্তু অপেক্ষার দিন শেষ হতে চলেছে। আর কয়েকটা দিনের পর আমাদের এই দীঘা জগন্নাথ ধামে কিন্তু শুভ উদ্বোধন হতে চলেছে। আর সেই উদ্বোধনের আগে আমি তোমাদের আজকে কিছু এক্সক্লুসিভ আপডেট দেব। আর সেইগুলি হলো মন্দিরের ভেতরে অর্থাৎ গর্ভগৃহে আর মন্দিরের ভেতরে কি কি থাকছে সেগুলি কিন্তু আজকে তোমাদের এক্সক্লুসিভ আপডেট দিব। তো বন্ধুরা, ব্লগটা স্কিপ না করে কন্টিনিউ ওয়াচ করতে থাকবো। আর ভালো লাগলে ছোট্ট করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা কিন্তু শুরু করা যাক। বন্ধুরা, এবারে কিন্তু অপেক্ষার দিন শেষ হতে চলেছে। আর কয়েকটা দিনের পর আমাদের এই দীঘার জগন্নাথ ধামে কিন্তু শুভ উদ্বোধন হতে চলেছে। আর সেটা কিন্তু 2025 সালে 30শে এপ্রিল বাংলা 16ই বৈশাখ 1432 শুভ অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু আমাদের এই দীঘার জগন্নাথ ধাম কিন্তু শুভ উদ্বোধন হতে চলেছে। আর সেই উদ্বোধনের আগে আমি তোমাদের কিছু আজকে এক্সক্লুসিভ আপডেট দিব, যেগুলি মন্দিরের ভেতরে কিন্তু আপডেট রয়েছে। অর্থাৎ গর্ভগৃহ আর মন্দিরের ভেতরে কি কি থাকছে সেগুলি কিন্তু তোমাদের সামনে আজকে এক্সক্লুসিভ আপডেট দেব। তো চলো বন্ধুরা, একে একে শুরু করা যাক। যেহেতু পুরীকে অনুকরণ করে পুরী আদলে আমাদের দীঘার জগন্নাথ ধাম কিন্তু গড়ে উঠেছে। পুরী মন্দিরের সমান উচ্চতায় কিন্তু এই মন্দির গড়ে তোলা হয়েছে। পুরী মন্দিরের ন্যায় মূল মন্দিরকে 4টি ভাগে কিন্তু ভাগ করা হয়েছে। আর সেগুলি কি কি? গর্ভগৃহ বা দেউল ঘর, জগমোহন, নাটমণ্ডপ ও ভোগ মণ্ডপ। নাটমণ্ডপের ভেতরে কিন্তু 16টি স্তম্ভ রয়েছে। আর সেই 16টি স্তম্ভের উপর কিন্তু এই নাটমণ্ডপ দাঁড়িয়ে রয়েছে। আর সেই 16টি স্তম্ভের গায়ে কিন্তু সুন্দর সুন্দর নকশা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। নাটমণ্ডপের ভেতরে 4টি দোয়ার রয়েছে। 4টি দোয়ারের মধ্যে 2টি দোয়ার বড় আর 2টি দোয়ার ছোট। 2টি বড় দোয়ারে 2টি বড় কাঠের দরজা বসানো হয়েছে, আর 2টি ছোট দোয়ারে 2টি কাঠের দরজা বসানো হয়েছে। আর সেই কাঠের দরজার উপরে যে নকশাগুলো খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে। পুরী মন্দিরের ন্যায় দীঘার জগন্নাথ ধামের ভেতরে থাকছে ভোগঘর, স্টোর রুম, পুজোর ঘর আর পূজারী বা ব্রাহ্মণের থাকার ঘরও থাকছে। মন্দিরের ভেতরে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা রয়েছে। জগমোহন আর গর্ভগৃহ এই 2টি রুম কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা রয়েছে। পুরী মন্দিরের ন্যায় দীঘার জগন্নাথ ধামের ভেতরে গরু স্তম্ভ রয়েছে। আর সেই গরু স্তম্ভ নাটমণ্ডপ ও ভোগ মণ্ডপের মাঝ বরাবর বসানো হয়েছে। পুরী মন্দিরের ন্যায় এখানেও রত্নবেদী তৈরি করা হয়েছে। আর পুরী মন্দিরে এই রত্নবেদী যে তৈরি করা হয়েছে 1 লক্ষ শালগ্রাম দিয়ে। এই রত্নবেদীতে 3টি মূর্তি কিন্তু বসানো থাকে। আর দীঘায় যে 3টি মূর্তি বানানো হয়েছে সেই 3টি মূর্তি কিন্তু মার্বেল পাথর দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। আর সেই মার্বেল পাথরের মূর্তির পাশাপাশিও 3টি নিম কাঠেরও মূর্তি তৈরি করা হয়েছে। সেই 3টি কাঠের মূর্তিও কিন্তু এই রত্নবেদীতে বসানো থাকবে। পুরী মন্দিরে যেমন জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা 3 জনের রাত্রে বিশ্রামের জন্য 3টি খাটের ব্যবস্থা রয়েছে, এখানেও দীঘার জগন্নাথ ধামের গর্ভগৃহের মধ্যে 3টি কাঠের খাট তৈরি করা হয়েছে। পুরী মন্দিরের ন্যায় এখানেও মন্দিরের ভেতরে চৈতন্য দ্বার বানানো হয়েছে।
পুরী মন্দিরের ভেতরে যেমন কাঠের দরজা বসানো হয়েছে, দীঘার জগন্নাথ ধামের গর্ভগৃহের মধ্যেও ঠিক তেমনটাই কাঠের দরজা বসানো হয়েছে। আর সেই কাঠের দরজার উপরে খুব সুন্দর সুন্দর নকশা বা ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে। পুরী মন্দিরে যেমন রত্নভাণ্ডার রয়েছে, এখানেও মন্দিরের ভেতরে রত্নভাণ্ডার তৈরি করা হয়েছে। মন্দিরের ভেতরে প্রাচীন শিল্পকলা ও বিভিন্ন দেবদেবীর মূর্তি খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করে ফুটিয়ে তোলা হয়েছে। আর মন্দিরের গায়েও বিভিন্ন প্রাচীন শিল্পকলার সাথে সাথে বিভিন্ন হিন্দু দেবদেবীর মূর্তি কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের ভেতরে মেঝের উপর রং তুলি দিয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইনে আলপনা ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের ভেতরে সমস্ত কাঠের দরজার উপর খুব সুন্দরভাবে কিন্তু নকশা বা ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে। আর পুরীর মন্দিরের গর্ভগৃহে যেমন কাঠের দরজা রয়েছে, এখানেও ঠিক তেমন গর্ভগৃহের মধ্যে কাঠের দরজা বসানো হয়েছে। আর কিছুদিন অপেক্ষা, তারপর কিন্তু এই জগন্নাথ ধামের শুভ উদ্বোধন হতে চলেছে। আর সেই শুভ উদ্বোধনের আগে তোমাদের আমি মন্দিরের ভেতরে অর্থাৎ গর্ভগৃহ আর মন্দিরের ভেতরে কিছু এক্সক্লুসিভ আপডেট তোমাদের সামনে তুলে ধরলাম। যেহেতু এখন মন্দিরের ভেতরে প্রবেশের অনুমতি নেই, সেহেতু আমি তোমাদের ফুটেজ দিতে পারলাম না, আর ভেতরে কিছু এক্সক্লুসিভ আপডেট তোমাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা, আজকে তোমাদের এই এক্সক্লুসিভ আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর সামনে যেহেতু রয়েছে শুভ উদ্বোধন, আর এই উদ্বোধনে কারা কারা আসছো অবশ্যই কমেন্ট করে বলবে। তো বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর যদি ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট করে লাইক করে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করলাম। আর বন্ধুরা, ব্লগটা শুধু দেখলে হবে না, ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ আরও নতুন নতুন আপডেট তোমাদের সামনে নিয়ে আসবো। তো বন্ধুরা, আজকের মতন এখানে ব্লগটা শেষ করলাম। ভালো থেকো। আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। আবার একটা নতুন আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আর সেটা কি, মন্দিরের বাইরে কি কি চমক থাকছে, আর মন্দিরকে ঘিরে কি কি গড়ে উঠেছে, আর মন্দিরের বাইরে কি কি চমক থাকছে, কি কি গড়ে তোলা হয়েছে, সেগুলো তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আপডেট নিয়ে আসছি। তো বন্ধুরা, ততক্ষণে ভালো থেকো। বাই বাই, টাটা। তো আবার একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ততক্ষণে তোমরা ভালো থেকো। জয় জগন্নাথ বন্ধুরা।